আনন্দপুরে নাজিরাবাদে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের পর এখনো পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার হয়েছে। ২৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নিখোঁজ ২৬ জনের মধ্যে ১৯ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। পূর্ব মেদিনীপুরে ১৯ জন যারা এখানে কাজ করতেন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় এই যে নাজিরাবাদ, যেখানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রবিবার ভোররাত ৩টে নাগাদ, এখনো পর্যন্ত সেখানে ২৬ জনের দেহের ২৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পকেট ফায়ার এখনো বিভিন্ন জায়গায় রয়েছে। এখন প্রশ্ন উঠছে যে জলাভূমি বুঝিয়ে এই জোড়া গুদামকে তৈরি করা হয়েছিল, এই প্রশ্নটা উঠছে। তার কারণে এই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আর তার মধ্যে আজকে কিছুক্ষণ আগে ঘটনাস্থলে গেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম সেখানে গিয়ে বলছেন যে ২০০৬ সাল থেকে এখানে এটা চলছে। কারো রুজি রুটি বন্ধ করে দিলে তখন তো বলবেন যে ব্যবসা বন্ধ করে দিলে, শিল্প বন্ধ করে দিল। আমার জানা নেই এটা জলা জমি কিনা, কিন্তু কি বলেছেন আজকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে জানিয়ে রীতিমতন বিতর্ক তৈরি হয়েছে। শুরুতে দেখাবো, তারপর তা নিয়ে আলোচনায় ফিরছি। দেখুন, আগুনটা খুব ভয়াবহ লেগেছিল এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। এখানে এটা ২০০৬ সাল থেকে এটা চলছে। আমরা রোধ করলাম না, কারণ কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিল, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল। এটা 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 আমার জানা নেই যে জলাজলি কি না। তুমি যেটুকু আমাকে উত্তর চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করব। ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন। জলাজমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, জলাজমি কোনো ভরাট হচ্ছে না। এখন হলে সেগুলো, যেন রিসেন্টলি তুমি জানো একটা পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা কর্পোরেশনের এখতিয়ারে নেয়, কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে তারা অত্যন্ত স্ট্রিক্ট। এখন আমাদের খবর দিলেই আমরা এসে ভেঙে দিচ্ছি। এখন কিছু হচ্ছে না, এগুলো আগের ২০০৬ ২০০০ সালের বা রামসে কনভেনশনের আগে। এবার কোনটা জলাজমি রামসে কনভেনশনের আগে সেটা আইডেন্টিফাই করাটা খুব স্পষ্ট। না 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 না, রামসে কনভেনশনে এনভায়রনমেন্ট, কিন্তু এই পৌরসভা যেগুলো আগে হয়ে গেছে বা যেগুলো অনেক দিন ধরে চলছে, এটা রামসে কনভেনশনের লিস্টটা, ম্যাপটা আমার কাছে নেই। তোমার কাছে থাকে, তুমি দেখাও নিজের টিভিতে। ৩০ ঘন্টা পরে ঘটনাস্থলে গেছিলেন দমকল মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং তারপরে সেখানে যান কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের দমকল মন্ত্রী, মার্জনা করবেন, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু দমকল মন্ত্রী প্রায় ৩০ ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে কি বলেছেন একবার দেখুন। ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছিল কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।